মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আমাদের আজকের বিষয় হলো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ফর ক্লাস 6, 7 and 8। আমাদের প্রথম পত্রে একটা বিষয় আছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস প্রতিশব্দ আর অ্যান্টোনিমস হলো বিপরীত শব্দ। যেমন সাফিসিয়েন্ট পর্যাপ্ত, অ্যান্টোনিমস হলো ইনসাফিসিয়েন্ট। সুইটেবল উপযুক্ত, সিনোনিম হলো ফিট। পার্মানেন্ট স্থায়ী, এর সিনোনিম হলো স্টেবল। সাপ্লাই, সাপ্লাই হলো সরবরাহ, এর অ্যান্টোনিম হলো ডিমান্ড। চাহিদা এবং সরবরাহ, সাপ্লাই এবং ডিমান্ড, এর সাথে আমাদের একটা নিত্যদিনের আছে, সম্পর্ক আছে। যেমন আমাদের বিদ্যুতের সাপ্লাই আর ডিমান্ড এর মধ্যে আমাদের ঘাটতি পড়ে, তখনই লোডশেডিং হয়। তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারবো যে সাপ্লাইয়ের তুলনায় যদি ডিমান্ড বেশি হয় তাহলেই ঘাটতি পড়ে। আচ্ছা, যদি আবার আমরা বলি পসিবল, এর সিনোনিম আমরা দিতে পারি প্র্যাকটিক্যাল, দিতে পারি প্রবাবল, দিতে পারি সম্ভাব্য, যেটাকে বলে। আমাদের ব্যক্তি জীবনের সাথে আরেকটা বিষয় আছে, যেমন সাবমিট। আমি আমার নমিনেশন পেপার সাবমিট করলাম, এটার অ্যান্টোনিম হলো যদি কেউ প্রত্যাহার করে, উইথড্র। উইথড্র, সাবমিট। সাবমিটের বিপরীত শব্দ হলো উইথড্র। আমাদের নিত্যদিনের আরেকটা শব্দ আছে, যেমন ইউজফুল, প্রয়োজনীয়, এর সিনোনিম হবে নেসেসারি। আমরা যদি এটার অ্যান্টোনিম করতাম তাহলে অ্যান্টোনিম হতো আননেসেসারি। সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট হলো গুরুত্বপূর্ণ, এর সিনোনিম হলো ভাইটাল। সিনোনিমের সিগনিফিক্যান্টের যদি আমরা অ্যান্টোনিম করি তাহলে আমরা লিখতে পারবো ইনসিগনিফিক্যান্ট, আনইম্পর্টেন্ট, এরকম আমরা লিখতে পারবো। রিমার্কেবল, উল্লেখযোগ্য, এটার সিনোনিম হলো নোটেবল। যে আমরা নোট করি, কোনো কিছু নির্দেশ করি, রিমার্ক মন্তব্য করি, সেখান থেকে রিমার্কেবল। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছে, যেখানে যে এবল যুক্ত আছে, নোটেবল, রিমার্কেবল, এই দুইটাই হলো অ্যাডজেক্টিভ। মাইন্ডফুল, ফুল যুক্ত হইলে অ্যাডজেক্টিভ হয়, এটার সিনোনিম হলো অ্যাটেনটিভ, এই টিভ হইলে অ্যাডজেক্টিভ হয়। আমরা ডিসলাইক, অপছন্দ করা, এর সিনোনিম হলো ডিসফেভার। যদি বলতাম লাইক, তাহলে আমি এর সিনোনিম কি দিতে পারতাম? ফেভার। আবার যদি বলি আমি ডিসলাইক, এর অ্যান্টোনিম, তাহলে কি দিতে পারতাম? ফেভার দিতে পারতাম। ডিসঅ্যাপয়েন্টেড, হতাশাগ্রস্ত। আমাদের এই ডিসঅ্যাপয়েন্টেড এর সিনোনিম হলো ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেশন, ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই শব্দগুলো আমাদের সমাজে খুবই প্রচলিত। ফ্রাস্ট্রেশন থেকে আমরা কি করি? বিভিন্ন হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন অপকর্মে জড়াই। অনেকে সুইসাইড পর্যন্ত করে এই ফ্রাস্ট্রেশন থেকে। তাহলে ক্লাস 6, 7 এবং 8 প্রথম পত্রে, ইংরেজি প্রথম পত্রে একটা বিষয় আছে সিনোনিম এবং অ্যান্টোনিম। আমরা যদি এভাবে 10টা 20টা করে শব্দ
প্রতিদিন পড়ি, 2 মাস 3 মাস পরে আমার এই ভোকাবুলারিতে কোনো সমস্যা হবে না। আমরা যদি আবার একটু সামনের দিকে যাই, যে সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, এর সিনোনিম যদি করি আমরা, তে অ্যাফ্লুয়েন্ট ব্যবহার করতে পারি, এনাফ ব্যবহার করতে পারি। তাহলে আমার এই সিনোনিম দিয়ে আমি 2-3টা শব্দ আমি কি করতে পারবো, প্রতিশব্দ করতে পারবো। সুইটেবল, উপযুক্ত, ফিট, পার্মানেন্ট, স্টেবল। আমরা যদি এটাকে বিপরীত শব্দ করি, এন্টোনিম করি, তাহলে বলবো ইমপারমানেন্ট। আমরা যদি সাপ্লাইয়ের সাথে সম্পৃক্ত কোনো শব্দ ব্যবহার করতে চাই, চাহিদা এবং যোগান। এটা হলো চাহিদা, এটা হলো যোগান। আমরা অর্থনীতির ভাষায় সাপ্লাই এবং ডিমান্ড যদি কোনোটা যদি তারতম্য ঘটে, তখনই দেশে সংকট সৃষ্টি হয়। প্রত্যেকটা স্টুডেন্টস এবং চাকরি প্রত্যাশীদের এই সিনোনিম এন্ড এন্টোনিম জানা খুবই জরুরি। সাপ্লাই এন্ড ডিমান্ড, সাপ্লাই সরবরাহ, ডিমান্ড হলো চাহিদা। এভরি পার্সোনাল লাইফ, সাপ্লাই এন্ড ডিমান্ড যদি তারতম্য ঘটে, তাহলে তার ব্যক্তি জীবনেও সমস্যা হয়। কোনো কিছু পসিবল, কোনোটা ইম্পসিবল। পসিবিলিটি ইম্পসিবিলিটির সাথে একটা তারতম্য আছে। যেমন সাবমিট, উইথড্র, এগুলা সারা জীবন থাকবে। একজন সাবমিট করবে, তার সুইটেবল হইল না, সে আবার উইথড্র করবে। ইউজফুল, আমরা যদি এটাকে এন্টোনিম করি, তাহলে আমি আনইউজফুল ব্যবহার করতে পারবো, অথবা আননেসেসারি ব্যবহার করতে পারবো। সিগনিফিক্যান্টের অনেক সিনোনিম আছে, ভাইটাল আছে, ইম্পর্টেন্ট আছে। রিমার্কেবল, নোটেবল, মাইন্ডফুল, অ্যাটেনটিভ। এখানে ফুল যুক্ত হইলে অ্যাডজেক্টিভ হয়, এখানে টিভ যুক্ত হইলে অ্যাডজেক্টিভ হয়। এই বিষয়টা আমাকে দেখতে হবে যে এখানে অ্যাডজেক্টিভ আছে, এখানে আমি সিনোনিম অ্যাডজেক্টিভই করতে হবে, তা না হলে আমার সিনোনিম হবে না। ডিসলাইক, ডিসফেভ বা সিনোনিম। ডিসঅ্যাপয়েন্টেড, ফ্রাস্ট্রেটেড। তাহলে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী এবং চাকরি প্রত্যাশী যত ভাই বোনেরা আছেন, অবশ্যই আমার এই সিনোনিম এন্ড এন্টোনিম এটা দেখার চেষ্টা করবে, পড়বে। তাহলে চাকরির ক্ষেত্রে বা কোনো ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের এই যে ভোকাবুলারি কোনো সমস্যা হবে না। আশা করি সবাই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। সবাইকে ধন্যবাদ।